আসসালামু আলাইকুম। ডিলিশিয়াস রেসিপির কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো অনেক মজাদার এবং সহজ রেসিপি চিকেন রাইস মোমো। চিকেন রাইস ডাম্পলিংও বলে অনেকেই, আবার অনেকে ঝাল কদমও বলে। তেলের কোনো ব্যবহার না থাকাতে খাবারটা অনেক স্বাস্থ্যসম্মত। যারা স্বাস্থ্য সচেতন এবং ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট একটা খাবার। অসাধারণ মজার মোমোটা তৈরি করতে খুব কম সময় এবং খুব কম উপকরণ লাগে। চিকেন রাইস মোমো তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, আর আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। সলিড মাংস নিতে হবে, হাড় ছাড়া মাংস। আমি খুব ছোট ছোট করে কিউব করে কেটেছি। এবার আমি মাংসটাকে একটা গ্রাইন্ডারের সাহায্যে কিমা করে নেব। কিমা করে নিয়েছি, এখন আমি কিমাটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিমাটা কত বেশি স্মুথ হয়েছে। আপনারা চাইলে এত বেশি মিহি না করে অথবা গ্রাইন্ডার না থাকলে হাতেও চপ করে নিতে পারেন। এরপর আমি কিমার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ দিয়ে দিলাম চিলি সস, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ কুচি করে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা। সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন, অথবা ঘরে যদি কোনো রকম কাবাব মশলা আনা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। টেস্ট খুবই ভালো আসে। এরপর আমি এখানে কোটিংটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিমাটা একটু স্মুথ হয়, তখন বাইন্ডিং করতে খুব সুবিধা হয়। কর্নফ্লাওয়ার দিয়ে আমি হালকা মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ 1 চা চামচের মতো তেল। আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আমি সামান্য পরিমাণ আবারও মেখে নিয়েছি। কিমাটা তৈরি করে নিলাম। এখন আমি বাইন্ডিংয়ের জন্য চালটা রেডি করে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চাল। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া চালের সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এরপর ভালো করে মিশিয়ে আমি এটা আধা ঘন্টা রেখে দেব। চালটা ভিজিয়ে রাখবো। এরপর চালটা একটু নরম হবে আর একটু ফুলে উঠবে। আধা ঘন্টা পর চালটাকে আমি একটা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা পানি ঝরানো চালটা আমি একটা প্লেটে নিয়ে নেব। প্রথমে আমি আমার হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন কিমা থেকে সামান্য পরিমাণ মাংস নিয়ে আমি গোল গোল করে বল তৈরি করে নেব। যদি কিমাটা আপনাদের হাতে লেগে যায় তাহলে কোনোভাবে তেল ব্যবহার করবেন না। প্রয়োজনে হাতটা পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে হাতের তালুতে কিমাটা আটকে যাবে না। কিমাটা গোল শেপ করার পর আমি চালের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে আবারও আলতো হাতে একটু গোল করে নিচ্ছে, যেন চালটা ভালোভাবে কিমার সাথে সেট হয়ে যায়, যেন স্টিম ভাপে দেওয়ার পর রাইসটা যেন ঝরে না যায়। তাই ভালো করে চালটা আমি সেট করে নিয়েছি হাতের তালুর সাহায্যে। এরপর আমি আবারও একটা রাইস মোমো চালের মধ্যে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালে দেওয়ার পর আমি আবারও হাতের তালুর সাহায্যে চালটা সেট করে নিচ্ছি, যেন ভাপে দেওয়ার পর চালটা যখন ফুল উঠবে তখন ঝরে যাবে, কিমার সাথে খুব সুন্দর সেট হয়ে থাকবে। সবগুলো মোমো আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি, আর তলানিতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। মোমোটা যেন স্টিমারের সাথে আটকে না যায় সেজন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে একটু ফাঁক রেখে রেখে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। অবশ্যই একটু জায়গা রাখবেন একটার সাথে একটা, যেন লেগে না যায়। যখন স্টিমে দেওয়া হবে তখন মোমোটা আরেকটু ফুলে যাবে আর রাইসগুলো মেলে যাবে, তখন কিন্তু একটার সাথে একটা আটকে যেতে পারে। তাই একটু জায়গা রেখে দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের স্টিমার যাদের কাছে রাইস কুকার আছে, রাইস কুকারের সাথে এই ধরনের একটা স্টিমার থাকে, অথবা আপনারা চাইলে আমার মতো এরকম দারাজ থেকে খুব কম টাকায় কিনে নিতে পারেন। একটু দেখার সৌন্দর্যের কারণে উপরে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে দেব। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রাখার পর যখন পানিতে বলক চলে এসেছে তখন আমি চুলাটা একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি। এরকম করে 20 মিনিট এটাকে ভাপে দিয়ে নেব। আর অবশ্যই যদি এই ধরনের ঢাকনা ব্যবহার করেন তাহলে ছিদ্রটা বন্ধ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচটা খুব ছোট। 20 মিনিট পর আমি রাইস মোমোটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন মোমোগুলো অনেকটা ফুলে গেছে আর রাইসগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সাবধানে আমি মোমোগুলো একটা একটা করে সার্ভিসিং ডিশে তুলে নিচ্ছি। এটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। গরম গরম খেলে এটা খেতে অসাধারণ লাগে। খুব কম উপকরণ এবং কম সময়ে এই রেসিপিটা তৈরি করে ফেললাম। আর অবশ্যই এটা বানিয়ে খাবেন, তাহলে আপনারা এর টেস্টটা বুঝতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। যে কোনো সস দিয়ে এটা খেতে খুব বেশি ভালো লাগে। আমি একটা মোমো প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের অংশটা সেদ্ধ হয়েছে কিনা। কেটে দেখানোর পর দেখুন ভেতরের অংশটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা 20 মিনিটের মতো ভাপে ছিল সেহেতু মাংসটা কাঁচা থাকার কোনো চান্স নেই। সম্পূর্ণ মাংসটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিকেন রাইস মোমো। দেখতে একদম কদম ফুলের মতো বলে এটাকে অনেকে ঝাল কদম নামেও চেনে। খেতে কিন্তু অসাধারণ মজার। আর এটা গরম গরম খেলে অনেক বেশি মজা পাবেন। যে কোনো সসের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।